শহরে ডেঙ্গির থাবা বসিয়েছে। সাধারণ মানুষ জানতে চাইছেন যে কি করবেন এই সময়, কি করা উচিত, কি করা উচিত নয়। এখন ডেঙ্গির মশা দিনের বেলা কামড়ানোর জন্য মশার কামড়ের হাত থেকে বাঁচা খুব মুশকিল। সেটা সাধারণ মানুষের যা করণীয় মশা জন্মানোর ব্যাপারে, সেটা হচ্ছে দেখবেন আশপাশে যাতে আবর্জনা মানে জল জমা না থাকে যেখানে ডেঙ্গির মশা জন্মাতে পারে, সেটা যত কম করা যায় সেটা চেষ্টা করবেন। সাধারণ মানুষের যেটা বেশি করে করণীয় সেটা হচ্ছে যদি জ্বর হয়, কারণ ডেঙ্গি যে মৃত্যু বা ডেঙ্গি যে জটিলতা, এটা সম্পূর্ণভাবে আগাম ব্যবস্থা নিলে অনেকখানি আটকানো যায়। ধরো 98% আটকানো যায়। কিছু ক্ষেত্রে হ্যাঁ সেটা হয়ে থাকে, সব কিছুর চিকিৎসা সত্ত্বেও মানুষ মারা যায়। এই যে আগাম ব্যবস্থা নেওয়া, সেখানে প্রথম কর্তব্য হচ্ছে জ্বর হলে আগে ডাক্তারবাবুর কাছে যান। ওষুধের দোকানে গিয়ে ওষুধ খাওয়া, নিজেরা কিছু আজকে ক্যালপল প্যারাসিটামল খেয়ে নিল বা অন্য কিছু খেলো, দুটো অ্যান্টিবায়োটিক খেলো, এইটা যেন না হয়। কারণ এখন কলকাতা শহরে অনেক রকমের জ্বর হয় এই সময়টা, বিশেষ করে প্রতি বছরই হচ্ছে, তার মধ্যে ডেঙ্গুও থাকতে পারে। এবং প্রথম থেকে যদি প্লেটলেট, যে ডেঙ্গির যে মূল মৃত্যুর কারণ, প্লেটলেট কমে যাওয়ার ফলে রক্তক্ষরণ হয় এবং লিভার ক্ষতি হয়, লিভারের ক্ষতি হওয়ার ফলে কোয়াগুলেশন মানে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটাও বিঘ্নিত হয়। এই যে জমাট বাঁধা প্রক্রিয়ার একটা টেস্ট আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি ওটা ঠিক আছে না ভুল হয়েছে। এবারে যদি সেটা বিগড়ে গিয়ে থাকে তাহলে তার যথাযথ চিকিৎসা, এবং এই চিকিৎসা পদ্ধতি যা আছে সেখানে হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসা দেওয়া হয়। প্লেটলেট ট্রান্সফিউশন দেওয়া যেতে পারে বা প্লাজমা দেওয়া যেতে পারে। সুতরাং প্রথম কর্তব্য হচ্ছে আগে জ্বর হলে ডাক্তারবাবুর কাছে যান, নিজে কিছু করবেন না, ফেলে রাখবেন না, একটা দিনও যেন দেরি না হয়। এরপরে ডাক্তারবাবুরা যেটা বলবেন সেই কথা মতো, ওনার কথা মতো চলবেন, নিজেরা তার ডাক্তারের উপর ডাক্তারি করতে যাবেন না। তারপরে কতগুলো জিনিস আছে, যেরকম ডেঙ্গি হওয়াকালীন যে রক্তক্ষরণের যে ব্যাপারটা বললাম, এটাই তো মূল। হেমারেজিক ডেঙ্গিতে যদি চলে যায়, পেটের ভেতরেও ব্লিডিং হতে পারে, পাকস্থলী থেকে ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে খাওয়া দাওয়া খুব সিম্পল, যাতে সহজে হজম হয়। কোনো রিচ খাবার, ফাস্ট ফুড বা বাড়িতেও ইভেন রান্না করা বেশি স্পাইসি ফুড যেন না হয়। আর টক জাতীয় জিনিসটা যেটা অ্যাসিডিটি করে সেরকম কোনো কিছু খাবেন না। পেটের পাকস্থলীর মধ্যে অ্যাসিডিটি বাড়া মানেই হচ্ছে সেখানে রক্তক্ষরণের প্রবণতা অনেক গুণে বেড়ে যায়, এবং সেটাকে প্রিভেন্ট করার জন্য এই সময়তে খুব ব্ল্যান্ড, মানে বাংলায় খুব সাদামাটা খাবার খেতে হবে, যাতে কোনো মশলাপাতি না থাকে। প্রচুর পরিমাণে জল খাবেন, এবং ডাক্তারবাবু যদি বলেন প্রতিদিন প্লেটলেট কাউন্ট করতে হবে তাহলে সেটা করাবেন। এবং এইভাবে রুগীকে মনিটর করাটাই হচ্ছে সাধারণ মানুষের কর্তব্য। ডেঙ্গির প্রকোপ থেকে বাঁচতে কী করতে হবে সে সম্পর্কে আমরা শুনলাম চিকিৎসক অমিতাভ নন্দীর কাছ থেকে।